This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। দেখছেন একেবারে নতুন অনুষ্ঠান ছাল ছাড়িয়ে। কেন এরকম অনুষ্ঠান, কেন থার্ড আই এক্স ফ্যাক্টরের বাইরে এ ধরনের অনুষ্ঠান আনতে হচ্ছে? তার কারণ ভোটের বাকি আছে আর মাত্র কয়েকটা মাস, 8 মাস মেরে কেটে 250 দিনের মতন হাতে আছে। এখনই নেতাদের ছাল ছাড়ানোর ঠিকঠাক সময়। সারা বছর 5 বছর ধরে আমাদেরকে যারা ভুল বুঝিয়ে যান, ভোটের সময় কাচুমাচু মুখ করে হাত জোড় করে এসে দাঁড়ান, সেই সব নেতাদের ছাল ছাড়ানোর কাজ আমরা শুরু করব, দল মত নির্বিশেষে। প্রত্যেকটি রাজনৈতিক দলের যেসব নেতারা আমাদেরকে ভুলভাল বুঝিয়ে আমাদের ভোটটা নিয়ে চলে যান, তারপর 5 বছর আর তাদের দেখা পাওয়া যায় না, এই রকম নেতাদের ছাল ছাড়াবো আজ আমরা। এই অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখতে পাবেন, যেমন এক্স ফ্যাক্টর দেখছেন, যেমন থার্ড আই দেখছেন, প্রবীর প্লাস তো আছেই, ছেড়ে দিন। কিন্তু এনকে ডিজিটালে ছাল ছাড়িয়ে বলে নতুন একটা সেগমেন্ট চালু হলো, যেখানে আমরা নেতাদের ছাল ছাড়াবো। হ্যাঁ, জানি এর জন্য আমাদের অনেক রকম সমস্যার মুখোমুখি হতে হবে, অনেক রকম অসুবিধায় পড়তে হবে, অনেক প্রতিবন্ধকতা তৈরি হবে, কিন্তু আমরা আপনাদের কথা বলি, বাঙালির কথা বলি, বাংলার কথা বলি, বাংলার স্বার্থে এবং বাঙালির স্বার্থে যার যার ছাল ছাড়ানোর প্রয়োজন মনে হবে আমরা তা ছাড়াবো। সাধারণত সোমবারটা আমাদের বরাদ্দ থাকে প্রসূন গুপ্তর জন্য, প্রসূনের পাঞ্চের জন্য। আজকে উনি আসছেন না, আগামী সোমবার অবশ্যই আসবেন। কিন্তু এই ছাল ছাড়ানোর অনুষ্ঠান সপ্তাহে যে কোনো একদিন দুদিন আপনাদের সামনে আমরা আনবই। এই যে 250 দিন বাকি আছে, এই 250 দিনের মধ্যে আমরা চাই অন্তত 50-60 নেতার ছাল ছাড়াতে, যারা আমাদেরকে নিয়মিত ভুল বুঝিয়ে যাচ্ছেন। আজকে নির্দিষ্ট কোনো নেতার ছাল ছাড়াতে বসিনি আমরা আজকে তৃণমূল নিয়ে কথা বলবো। হ্যাঁ, ছাল ছাড়াবো আজকে তৃণমূলের। দেখুন, তৃণমূলের নেতারা যারা নেতৃত্ব দেন, তারা কসবার ঘটনা নিয়ে নিন্দা করেছেন, কুণাল ঘোষ বলেছেন, সবাই বলেছেন, তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেছেন, ঠিক বলেছেন, একদম একমত। কিন্তু কিছু নেতা আবার অন্যরকম সুর গাইছেন। কিরকম? কেউ কেউ বলছেন যে এখানে প্রেম ভালোবাসার সম্পর্ক বনিবনা হয়নি, তাই রেপ কেস দেওয়া হয়েছে। আপনাদের বলে রাখি, আপনি যদি কোনো ব্রথেলে গিয়েও গায়ের জোরে কিছু করতে চান, সেটা বেআইনি। আপনি যদি আপনার স্ত্রীর সাথেও কোনো জোর করে কিছু করতে চান, সেটাও বেআইনি। এখানে তো কলেজ ক্যাম্পাস, কলেজের মধ্যে, এবং এইটা নতুন কিছু নয়। এর আগেও দেখেছি শিক্ষাঙ্গনে ছাত্রীরা আক্রান্ত হচ্ছে, তারা রেপড হচ্ছে, তাদের কাউকে কাউকে খুন করে দেওয়া হচ্ছে প্রমাণ লোপাটের জন্য, হচ্ছে তৃণমূলের আমলে। কেন? তৃণমূল কি এসব দেখেও দেখে না? মমতা বন্দ্যোপাধ্যায় দেখি প্রতিদিন বলেন যে তার নখদর্পণে সব কিছু তিনি জানেন। আমরা আগেও বলেছি, না, তিনি কিছু জানেন না, কিচ্ছু জানেন না। তাকে ঘিরে থাকা বলয় তাকে বাইরে দেখতে দেয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় খানিকটা বাইরে দেখার চেষ্টা করেন, কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায় জানেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে সেই অ্যাবসলিউট পাওয়ারটা নেই। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান করছি না, তারও বহু দোষ আছে, দোষে গুণে প্রত্যেক মানুষ আছে। কিন্তু এই যে টিএমসিপির নেতা হয়ে যারা কলেজে কলেজে মাতব্বরি চালাচ্ছে, ছাত্র ইউনিয়নের ভোটটা হলো না, এর দায় কে নেবে? কেন ছাত্র ইউনিয়নের ভোট হচ্ছে না, এর দায় তৃণমূল নেবে না? এই যে কলেজে কলেজে মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে, এর দায় তৃণমূল নেবে না? শুধু বলে দিলাম, তাকে জানোয়ার বলে দিলাম, তাকে জেলে পাঠিয়ে দিলাম, তার বিচার চাইলাম, শেষ? না, এভাবে হয় না। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার, দলগতভাবে দেওয়া দরকার। বহু নেতা বহু জায়গায় তোলাবাজি করছেন, বহু নেতা কাটমানি নিচ্ছেন, এগুলো তো পুরনো ব্যাপার হয়ে গেছে। তা বলে মহিলাদের ওপর অত্যাচার? মদন মিত্রের মতন নেতা, বর্ষিয়ান নেতা, আমি জানি না তিনি সকালে লিখেছেন না বিকেলে লিখেছেন, তার টুইটটি আমি জানি না, না রাতে লিখেছেন আমি জানি না, কিন্তু তিনি যেভাবে ধর্ষকের সমর্থনে হাজির হলেন, দলের সর্বোচ্চ পদাধিকারী সুব্রত বক্সী তিনি প্রতিবাদ করতে বাধ্য হলেন, শোকজ করতে বাধ্য হলেন। শোকজ টোকজের ধার ধারবেন না আর। তৃণমূল পশ্চিমবাংলায় অপ্রতিরোধ্য, আপনারাও জানেন, মানুষও জানে, আমরাও জানি। আমরা সমীক্ষা দেখিয়েছি তো একটা পার্ট, সেখানে তো দেখা যাচ্ছে তৃণমূল অপ্রতিরোধ্য।
আপনারাও জানেন এটা, আপনাদের অনেকগুলো সংস্থা আছে আইপ্যাকের মতন, তাদেরকে দিয়ে খবর আপনারাও পাচ্ছেন যে 26-এর নির্বাচনে আপনাদের কেউ হারাতে পারবে না। তারপরেও দল থেকে রাস্ট্রিকেট করার ক্ষমতা রাখেন না কেন আপনারা? কোথায় দুর্বলতা? নাকি আপনাদের কোনো গোপন ভিডিও তাদের কাছে রয়েছে যাদেরকে আপনারা শোকজ করতে পারেন না? নাকি আপনাদের কোনো দুর্বল জায়গা তারা জানেন যেটা তারা মুখ খুলে দিলে আপনারা বিপদে পড়বেন? এরকম চলছে নাকি? আজকে যারা পুরনো কর্মী তাদের সম্মান দেওয়া তো আপনারা ভুলে গেছেন। মিনিমাম সম্মান, তারা তো দল থেকে পদ চায় না, টিকিট চায় না, কোনো সুবিধে চায় না, রোদে জলে পুড়ে পোস্টার লাগায়, দেওয়াল লেখে, মিছিলে হাঁটে, মিটিংয়ে যায়। তাদের একটা মিনিমাম সম্মান, ন্যূনতম সম্মান বোধটুকু আপনাদের নেই যে তাদের দেওয়া উচিত। ছেটে ফেলে দিয়েছেন একেবারে পুরনো কর্মীদের। ঠিক আছে, সেটা আপনাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, সে নিয়ে বলবার কিছু নেই। আপনারা কাকে ছাঁটবেন আর কাকে জামাই আদর করে এনে বসাবেন সেটা আপনাদের ব্যাপার। যখনই দেখি বাইরে থেকে অন্য দল থেকে কেউ আসে তাকে জামাই আদর করে রাখা হয়, তাকে পদ দেওয়া হচ্ছে, তাকে বিভিন্ন রকম মন্ত্রক দেওয়া হচ্ছে। আর যারা দিন রাত পরিশ্রম করে দলটাকে গড়লো, দলটাকে আনলো ক্ষমতায়, তাদেরকেই ভুলে গেলেন। এর খেসারত আপনাদের দিতে হবে। অতীতকে যারা ভুলে যায়, অতীতকে যারা অসম্মান করে, তারা কিন্তু বারবার খেসারত দিয়েছে, আপনারাও দেবেন, দিতে হবে। হয়তো 26-এ নয়, কিন্তু 31-এ হলেও দিতে হবে। আপনাদের জন্য মোটেও ভালো সংবাদ নয়। বিজেপির হিন্দু ভোট যেভাবে একত্রিত করার চেষ্টা করছে, সেটা ভুল পথ হতে পারে, ঠিক পথ হতে পারে, অন্যায় হতে পারে, ন্যায় হতে পারে, সে বিচারে যাচ্ছি না। কিন্তু মনে রাখবেন, আর 6% হিন্দু ভোট যদি বিজেপি নিজেদের পালে টানতে পারে, আপনাদের গদি উল্টে যাবে। এবং বিজেপি ওই 2-4 দিনের খেলা খেলে না, টি20 খেলে না, বিজেপি খেলছে টেস্ট ম্যাচ। তারা 2031-কে মাথায় রেখে এগোচ্ছে, আরএসএস 2031-কে মাথায় রেখে এগোচ্ছে। আপনারা ভাবছেন শুভেন্দু পাগলামি করছে, শুভেন্দু হিন্দু হিন্দু সনাতন সনাতন করে পাগলামি করছে, আর মুসলিম ভোট, সংখ্যালঘু ভোট আপনাদের দিকে চলে আসছে। ঠিক তার উল্টোটাও হচ্ছে। আপনারা যত মুসলিমদের আগলে রাখছেন, হিন্দু ভোট তত আপনাদের পায়ের তলা দিয়ে ফসকে যাচ্ছে, এবং আরো যাবে, আরো যাবে। আপনারা বিজেপিকে কাউন্টার করতে গিয়ে আপনারা অতিরিক্ত মুসলিম তোষণকারী হয়ে যাচ্ছেন। আমি বলছি না যে মুসলিমদের জন্য আলাদা স্কিম করেছেন, কিছু করেছেন, কিন্তু একই এলাকায় আমরা দেখতে পাচ্ছি বাইক নিয়ে কেউ যাচ্ছে, তার মাথা হেলমেট নেই, হেলমেট না থাকার কারণে পুলিশ তাকে কেস দিচ্ছে। আবার সেই এলাকাতেই ফেস টুপি পরে আর একজন বাইক নিয়ে যাচ্ছে, 3 জন সাওয়ারি হয়ে, পুলিশ তাকে ধরে না। কিসের ভয়? Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। রাজাবাজার অঞ্চলে এমন এমন জায়গা আছে যেখানে সিএসসি পৌঁছতে পারে না, চুরি করে বিদ্যুৎ চলে। কেন যায় না আপনার পুলিশ রাজাবাজারে? মুসলিম ভোট হারাবেন বলে? কিন্তু মুসলিম ভোটকে পেতে গিয়ে আপনারা কিন্তু হিন্দুদের ভোট হারাচ্ছেন অনেক, এটা মাথায় রাখবেন। আমি জানি না আপনাদের এজেন্সিগুলো কি সমীক্ষা করে, কিভাবে সমীক্ষা করে, কি রিপোর্ট দেয়, আমি জানি না, কিন্তু আমরা সমীক্ষা করি একেবারে গ্রাস রুটে গিয়ে, একদম তৃণমূল স্তরে গিয়ে, এবং সেখান থেকে যে খবর পাচ্ছি
আপনাদের এই জিনিসটা মানুষ ভালোভাবে দেখছেন না। সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠুন না, উঠুন না, হিন্দু মুসলমানকে এক চোখে দেখুন না। জগন্নাথ মন্দিরে আপনি সবার জন্য অবাধ দাঁড় করে দিয়েছেন, খুব ভালো কথা, খুব ভালো কথা। জগন্নাথ মন্দিরে এবার একটা মসজিদও করুন না, একটা গির্জাও করুন না। ওই সমুদ্রের মানে তীরটাকে ধর্মস্থান বানিয়ে ফেলুন না, সর্বধর্ম সমন্বয় হোক। রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে দুর্নীতি, চাকরি দিয়ে টাকা নেওয়া হচ্ছে। আপনার মানে আপনি এটা জানেন না? আপনাকে কেউ বলেনি নাকি? এই টাকার অংশ তারা পার্টিকেও কিছু দিয়েছে, তাই পার্টি মুখ বন্ধ করে সহ্য করেছে। যখন ফেসে গেছে তখন তার বিরুদ্ধে আমরা এর পক্ষে নেই। এরকমটাই চলবে নাকি? এই যে মেয়েরা স্কুল কলেজে নিরাপত্তাহীনতায় ভুগছে, এর দায়িত্ব আপনাদের নিতে হবে না? স্কুল বাড়িগুলোর অবস্থা দেখেছেন? স্কুল বাড়িগুলো কি দশা হয়ে আছে? স্কুল বাড়িগুলো এক একটা ভেঙে পড়ার জোগাড় হয়েছে, যে কোনো দিন বড়সড় দুর্ঘটনা ঘটবে। আপনারা শিক্ষার অগ্রগতি কিচ্ছু করতে পারেননি, কিচ্ছু করতে পারেননি। যে তিমিরে বামেরা রেখে গিয়েছিল, আপনারা সেই তিমির থেকে আরো তমসাবৃত জায়গায় নিয়েই যাচ্ছেন। স্কুল বাড়িগুলোর দিকে তাকান, শুধু নীল সাদা রং করলে স্কুল বাড়ি আধুনিক হয়ে যায় না। লড়ঝড়ে স্কুল বাড়ি, শৌচাগার ঠিক মতন নেই। এমনকি বহু মেয়েদের স্কুল আছে যেখানে তাদের ঋতুস্রাব হলে সেই ঋতুস্রাবের তারা প্যাড বদলাবে সেই জায়গাটুকু পর্যন্ত নেই। সেই স্কুলে প্যাড মানে স্যানিটারি ন্যাপকিন রাখার কোনো ব্যবস্থা নেই। কেন নেই? কেন নেই? আপনারা সবসময় দেখান অমুক রাজ্যেই হচ্ছে, তমুক রাজ্যে সেই হচ্ছে। দিল্লিতে কেজরিওয়াল করে দেখাননি স্কুল বাড়িগুলোকে বদলে দিয়ে? আজকে বেসরকারি স্কুলগুলো এত রমরমা কেন? কেন বাংলায় যারা আছে তারা বাংলায় পরীক্ষা দেবে না বাংলার চাকরি করতে হলে? কেন বাধ্যতামূলক হবে না? বাংলা, অলচিকি, গোর্খা এই ভাষাগুলো, যে ভাষাগুলো বাংলায় প্রচলিত ভাষা, এই তিনটে ভাষার একটা ভাষায় তাদের কেন পরীক্ষা দিতে বাধ্য করবেন না আপনারা? আপনারা বিশ্বমানব হয়ে পৃথিবীর সবাইকে এনে ঢোকাচ্ছেন। ভারতবর্ষে যে যা পারছে পশ্চিমবাংলায় এসে তারা চাকরি বাকরি করে যাচ্ছে। আপনাদের বাঙালি সংরক্ষণের দায় নেই? বাঙালিকে চাকরি দেওয়ার দায় নেই? অন্য জায়গা থেকে এসে কম বেতনে চাকরি করছে, তাই বেসরকারি মালিকেরা কম বেতনে লোক পেয়ে যাচ্ছে। তারা তো রাখবেই। বাঙালিকে কম বেতন দেওয়া যাবে না, বাঙালি তার হকটা বোঝে, তাকে ন্যূনতম মজুরি দিতেই হবে। কিন্তু বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উড়িষ্যা এসব জায়গা থেকে আসলে ওই সব ন্যূনতম মজুরি তো ছেড়ে দিন, তার অর্ধেকও দেওয়া হয় না, তাতেই তারা খুশি। কারণ সেখানে এমন এমন জায়গায় তারা থাকেন যেখানে কোনো চাষাবাদ হয় না, কোনো শিল্প নেই। সেই সব জায়গা থেকে শ্রমিকেরা আসে, বা লেবাররা আসে, বা অফিসের কর্মচারীরা আসে, সেই সব জায়গা থেকে আসে। তারা যা পায় তাতেই তারা তুষ্ট হয়। কিন্তু বাঙালিকে তো সেই অল্প পয়সায় তুষ্ট করা যায় না, তাই অবাঙালি রাখে না। পশ্চিমবাংলায় বসে বিজ্ঞাপন দিতে তারা পারে যে বাঙালি লোক নেব না। এত বড় স্পর্ধা হয় কি করে? কারণ এটা আপনারাই করেছেন। অবাঙালিদের তোষণ আপনারাই করছেন, হিন্দিভাষী উর্দুভাষীদের তোষণ আপনারাই করছেন। কেন? কেন? ওই ভোটের লোভে? এই কাজটা সিপিএমও করত। ভোট ব্যাংক ধরে রাখার জন্য এই তোষণের কাজটা তারাও করত। আজকে সিপিএম এর দশা দেখেছেন? 31-এ আপনাদেরও সেই দশা হতে চলেছে। কারণ আপনারাও ঠিক একই জুতোয় পা গলিয়েছেন। সিপিএম যে জুতো ফেলে গিয়েছে সেই জুতোতে আপনারাও পা গলিয়েছেন। সিপিএমও মুসলিম ভোটের উপর নির্ভর করত, সিপিএমও অবাংলা ভাষী যারা তাদের ভোটের উপর নির্ভর করত। সিটু সংগঠনটা ছিলই এই অবাঙালি লোকেদের দ্বারা পরিচালিত। লগনদেও সিংদের মতন লোক নেতা হতো, সেই লগনদেও সিংরা আপনার দলে এসে নেতা হয়। এতে আপনার লজ্জা হওয়া উচিত। আপনার দলে নেতৃত্ব দেওয়ার মতন আর লোক নেই, লগনদেও সিংকেই নেতা করতে হবে, বাঙালি লোক নেই। আপনারা ইচ্ছাকৃতভাবে শহরাঞ্চলগুলোতে বাঙালিদেরকে ব্রাত্য করে রেখেছেন, বাঙালি কর্মীদেরকে ব্রাত্য করে রেখেছেন। এর ফল আপনাদের পেতে হবে না। বাঙালি সব সহ্য করে, অসম্মান সহ্য করে না। বাঙালিকে অসম্মান করছেন। ভোট আসলে বাংলা নিজের মেয়েকে চায়, তারপরে ভোট মিটে গেলে বাঙালিকেই সব এই মেয়ে ভুলে যায়। এটা তো বেশি দিন চলতে পারে না। কতদিন বাঙালি আবেগ নিয়ে খেলবেন আপনারা? কতদিন বাংলা এরকম ভাবে চলবে? আপনার দলের নেতারা কি করে বেড়াচ্ছে আপনি জানেন না? এক একটা মন্ত্রীর আপনি অডিট করুন তো, গত 5 বছর আগে, 10 বছর আগে তাদের যা সম্পত্তি ছিল, আজকে কি সম্পত্তি আছে দেখুন তো। কোথা থেকে আসে এত টাকা?
বিলাসবহুল গাড়ি, বিদেশে ঘুরতে যাওয়া, এগুলো হয় কোথা থেকে? আপনি জানেন না এসব, আপনি চোখ বন্ধ করে রাখেন। আর এই আপনার চোখ বন্ধ করার কারণে কিন্তু দুর্নীতি একদম তৃণমূল স্তর পর্যন্ত চেয়ে গেছে। পাড়ায় কেউ একটা বাড়ি করলেও তৃণমূল নেতাদের নজরানা দিয়ে করতে হয়। একটা ইট আসলেও সেই তৃণমূলের সিন্ডিকেটের মাধ্যমে আনতে হয়। কেন কেন? এই জিনিসগুলোকে বন্ধ না করতে পারলে আপনার কপালেও দুঃখ আছে, যেভাবে সিপিএম এর কংগ্রেসের কপালে দুঃখ ঘটেছে। ইতিমধ্যেই আমি আপনাদেরকে বারবার বলছি যে 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর মতন কোনো শক্তি পশ্চিমবাংলায় নেই। যেই আসুক, নরেন্দ্র মোদী আসুক, অমিত শাহ আসুক, মোহন ভাগবত আসুক, রাহুল গান্ধী আসুক, যেই আসুক, কেউ হারাতে পারবে না। কিন্তু তৃণমূলের প্রতি আস্থা কমছে মানুষের। আপনি বলবেন যে অ্যান্টি ইনকমবেন্সি থাকে, দীর্ঘদিন শাসন ক্ষমতায় থাকলে একটা অ্যান্টি ইনকমবেন্সি তৈরি হয়। আরে তার জন্যই তো মুখ বদলের প্রয়োজন। সেই 15 বছর আগে যাকে মন্ত্রী করেছেন সেই মন্ত্রী থাকবে। ববি হাকিম 15 বছর ধরে মন্ত্রিত্ব চালাবে, অরূপ বিশ্বাস 15 বছর ধরে মন্ত্রিত্ব চালাবে। কেন যোগ্য লোক নেই আর? বাবুল সুপ্রিয় বিজেপি থেকে এসে একদিনে একটা পোস্টার না লাগিয়ে সে রাজ্যের মন্ত্রী হয়ে যেতে পারে? আপনার দলে যোগ্য লোক ছিল না? আসলে কি জানেন তো, আসলে আপনি এদেরকে যত তোয়াজ করছেন, এরা তত আপনাকে কিন্তু আড়াল করে রাখছে মানুষের থেকে। মানুষের খবর আপনাদের কাছে পৌঁছচ্ছে না, আপনারা মানুষের পালস বুঝতে পারছেন না। একদম সিপিএম শেষ অবস্থায় যেখানে পৌঁছেছিল, আপনারাও সেই জায়গায় পৌঁছে যাচ্ছেন। মানুষের কথা শুনছেন না। এই যে আমরা গলা ফাটিয়ে চিৎকার করে মানুষের কথাগুলো বলি, একটু কানে তুলুন, একদিন ডাকুন, খবর নিন। আমরা সারা পশ্চিমবাংলায় জুড়ে ঘুরে বেড়াই, খবর নিন যে আমরা কি রিপোর্ট পাচ্ছি। কারণ আপনার কাছে সেই সময় নেই। আপনার কাছে সেই ববি হাকিম, সেই অরূপ বিশ্বাস, সেই সুব্রত বক্সী, এরাই নেতা। নতুন নেতা তৈরি হচ্ছে কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা করলেন, তাকেও বসিয়ে দিলেন আপনারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন একটা সিস্টেম আনার চেষ্টা করছেন, সেখানেও বিভিন্ন নেতারা বাগড়া দিচ্ছেন। অভিষেককে যাতে উঠতে না দেওয়া হয়, তার জন্য আপনাকে ঘিরে থাকা, আপনার সার্কেলের মধ্যে থাকা, আপনার বৃত্তে থেকে কিন্তু তারা এই কাজটা করে যাচ্ছে। অভিষেকের মতন ছেলেদেরকে সামনে এগিয়ে আনুন, তাদের হাতে পূর্ণ ক্ষমতা ছেড়ে দিন। আপনি রাজ্য প্রশাসন চালাচ্ছেন, চালান, দলের ক্ষমতাটা এদের হাতে ছেড়ে দিন, দেখুন কি হয়। এখন তো আপনারা অপ্রতিরোধ্য, এখন তো ছাড়তেই পারেন। এই মদন মিত্রের মতন লোকেরা যারা ধর্ষকদের পাশে এসে দাঁড়াতে চায়, তাদের বিরুদ্ধে কেন শোকজ? কিসের শোকজ? সাসপেন্ড নয় কেন তারা? পুরনো নেতা বলে, পুরনো কর্মী বলে? পুরনো কর্মী হলে ছাড় দিতে হবে। আজকে যারা ধর্ষকদের পাশে দাঁড়াচ্ছে, ফেসবুকে দেখছিলাম যে বহু মানুষ বলছেন যে না, মেয়েটা ইচ্ছানুসারে গেছে, মেয়েটার পদ পাওয়ার লোভ ছিল, এসব কারণে গেছে। সব মেনে নিচ্ছি, কিন্তু বলপূর্বক কারুর সাথে যৌন সম্পর্ক করা এদেশের আইনে বেআইনি। আপনারা তো ওটাই বলে খালাস, আইনের পথে চলবে। পুলিশ 12 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে, দেখো আমাদের পুলিশ কত ভালো। এই ঘটনা ঘটবে কেন? সেই পরিস্থিতি তৈরি করতে দেন কেন? এইসব মনোজিতদের আপনারা মাথায় তোলেন কেন? এইসব মনোজিতদের মাথায় তোলেন বলে মানুষ আপনাদের মাথা থেকে পায়ের দিকে নামাচ্ছে। আপনি বলুন আমাদের ভোট বাড়ছে, হ্যাঁ বাড়ছে আপনাদের ভোট। কেন জানেন? সেই অ্যাপিসমেন্ট, সেই তোষণ, মহিলাদের তোষণ, কখনো মুসলিমদের তোষণ, কখনো অবাঙালি মানে হিন্দিভাষী উর্দুভাষীদের তোষণ, এইসব চলছে। মহিলাদের তোষণ, আপনি টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছেন মহিলাদের। অবাঙালিদেরকে বিভিন্ন পত্তর দিয়ে মুখ বন্ধ করে রেখেছেন, বাবা বাছা করে রেখেছেন মুসলমানদের। হিন্দুরা কি ছাগলের 3 নম্বর বাচ্চা? আপনি যবে এটা বুঝবেন, তবে হয়তো অনেক দেরি হয়ে যাবে। এই যে আমরা চিৎকার করে বলি না, যে বারবার করে বলি, যে আমরা কেন বলি জানেন? আমাদের বিরুদ্ধে, আমাদের গায়ে তকমা লাগিয়ে দেওয়া হয় আমরা চটি চাটা, আমরা আপনার সমালোচনা করি না, আমরা তৃণমূলের কোনো ত্রুটি দেখি না, এরকম কথা শুনতে হয়। তবু আমরা লাগাতার অনুষ্ঠান করে যাই। কেন জানেন? আমরা বাংলাটাকে বড্ড ভালোবাসি, বাঙালিদেরকে বড্ড ভালোবাসি। আমরা মনে করি যে মানে বিজেপি এমন একটা শক্তি যারা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসলে বাঙালিয়ানা চলে যাবে, এটা আমরা মনে করি। তাই আমরা বিজেপির আইডিওলজির বিরুদ্ধে। আমরা বামেদের অত্যাচার দেখে এসেছি 34 বছর ধরে, তাই বামেদেরও বিরুদ্ধে। আমরা মনে করি
যে পারলে আপনিই পারবেন বাংলা এবং বাঙালিকে সুরক্ষিত রাখতে, কিন্তু দুর্ভাগ্য আপনি সেটা করছেন না। আপনিও সিপিএম এর ফেলে দেওয়া চটিতে পা গলিয়েছেন, আপনিও সেই অ্যাপিসমেন্ট পলিটিক্সে যেতে শুরু করেছেন, এবং এর ফল হয়তো 26-এ আপনি পাবেন না। 26-এ মানে আপনারা আগের বার যত 21-এ যা ভোট পেয়েছিলেন তার থেকে বেশি ভোট পাবেন, তার থেকে বেশি আসন পাবেন, একদম ঠিক। সিপিএমও 235-এ পৌঁছেছিল, আপনারা হয়তো সেটাকেও ছাপিয়ে যাবেন। তারপর সিপিএম এর কি দশা হয়েছিল সেটা আপনাকে মনে করিয়ে দিলাম আজকের ছাল ছাড়িয়ে অনুষ্ঠানে। এই অনুষ্ঠানগুলো কেমন লাগছে আপনারা বলবেন, কারণ আমরা এরকম নয় যে শুধু তৃণমূলের ছাল ছাড়াতেই বসেছি, আমরা সব রাজনৈতিক দলের সব নেতাদের নাম ধরে ধরে ছাল ছাড়াতে চাই। আজকে পরিষ্কার বললাম, ববি হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী, সেই পুরনো মুখ, দীর্ঘদিন ধরে এরা রসে বসে মন্ত্রিত্ব নিয়ে লালবাতির গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। দলে আর যোগ্য লোক আপনাদের নেই, নাম করে তো বললাম, করুন কেস আমাদের বিরুদ্ধে, করুন। আমি জানি আপনাদের লাল চোখ আমরা এড়াতে পারবো না, আসবেই লাল চোখ রাঙানি আমাদের দিকে, আমরা এটা জানি, তাও করব, তাও বলে যাব। জেল খাটাবেন, জেল ফাঁসি তো দিতে পারবেন না, জেল থেকে ফিরে এসে আবার করব, কিন্তু করব, ছাল ছাড়াবো, নুন মাখাবো, তারপর রোদে টাঙাবো, মানুষ বিচার করবে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। দেখা হবে বিকেল 5টার প্রবীর প্লাসে, আর রাত 8টায় আসছেন কৌশিক শীল। আজ আমাদের যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, যে আমরা সার্ভে করতে গিয়ে, সমীক্ষা করতে গিয়ে মানুষকে কি প্রশ্ন করেছিলাম, সেই অনুষ্ঠানটা দেখাবো আমরা আগামীকাল। কিন্তু আজকে রাত্রে কৌশিক শীলের একটা বিশেষ প্রতিবেদন, তা আপনারা দেখবেন। তিনি এই যে পরিবর্তনটা হয়েছে পশ্চিমবাংলায়, কোথায় পরিবর্তন, প্রশ্ন রেখেছেন ডক্টর কৌশিক শীল। আজকে রাতের অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, নমস্কার।